এবার যারা 11-এ প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমরা সকলেই জানো এবারের প্রশ্নপত্রের ধরন পুরোই আলাদা। তো সেক্ষেত্রে এবার যারা কালুপুর পাঁচপোতা হাই স্কুলে পরীক্ষা দিয়েছো তাদের জন্যে এবং যারা এই সেটে অন্যান্য স্কুলেও পরীক্ষা দিয়েছে তাদের জন্য আজকের সমস্ত সংস্কৃতের প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি। এক দাগে আছে উপমন্যু কথা গল্পটির উৎস কী, সেক্ষেত্রে উত্তর অবশ্যই হবে মহাভারত। 2 দাগে আছে সর্বেতে বেদাহা প্রতিভাস্যন্তি ইতি, উপমন্যুকে এই আশীর্বাদ করেছিলেন অশ্বিনী কুমার দয়। 3 দাগে আছে পিবানম পদটির অর্থ কী, এক্ষেত্রে উত্তর অবশ্যই হৃষ্টপুষ্ট অর্থাৎ সি দাগ। ঋষি আয়োধ্যৌম উপমন্যুকে অশ্বিনী কুমার দয়ের স্তুতি করতে বলেছিলেন, এটা সত্যি। আর অশ্বিনী কুমার দয়ের আশীর্বাদে উপমন্যু লোহার দাঁত লাভ করেছিলেন, এটা কিন্তু মিথ্যা, কেননা সোনার দাঁত লাভ করেছিল। তাই উত্তরটি হবে ক সত্য এবং খ মিথ্যা। 5 নম্বর, গল্প অনুসারে ঘটনার পুনর্বিন্যাস করতে বলা হয়েছে, সেক্ষেত্রে দেখো অবশ্যই এখানটায় খ দাগ উত্তর হবে, মানে ক উপমন্যু ভিক্ষা করত, আর ঘ ঠিক তারপরে উপমন্যু গরুর দুধ পান করত, তারপরে আসছে গ উপমন্যু আকন্দ পাতা খেয়েছিল এবং শেষে খ উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং সঠিক উত্তর হবে বি দাগ, 5-এর বি দাগ। 6, আদিকবি হলেন, অবশ্যই তোমরা জানো আদিকবি বলা হয় বাল্মীকিকে। 7 দাগ, সঠিক রেখাচিত্র নির্বাচন করো। তো আমরা দেখব যে এখানে রচয়িতা আছে, উৎস আছে, কাণ্ড আছে এবং স্বর্গ। আমরা উত্তর যদি প্রথম দিকে তাকাই তাহলে দেখব রচয়িতা বাল্মীকি এবং উৎস হচ্ছে বর্ষাবর্ণ নামের উৎস হচ্ছে রামায়ণ এবং এর কাণ্ড অবশ্যই জানো তোমরা কিষ্কিন্ধা কাণ্ড থেকে গ্রহণ করা হয়েছে এবং এটি 18 স্বর্গ অর্থাৎ 28টি স্বর্গে বিভক্ত, তাই সঠিক উত্তর হবে এ। এবার 8 দাগের প্রশ্ন দেখো রয়েছে মত্তা ড্যাশ অর্থাৎ গজেন্দ্রাহা ইব সং ইয়স্থাহা অর্থাৎ সঠিক উত্তর বি। 9 দাগ আছে বলাহক শব্দের অর্থ কী, বলাহক শব্দের অর্থ মেঘ। 10, বর্ষার বাতাস কোন ফুলের গন্ধ বহন করে, কেতকী ফুলের গন্ধ বহন করে, সঠিক উত্তর বি। 11 দাগ কৃপণ কপালী কৃপণাহা কপালী কী জাতীয় রচনা, অবশ্যই প্রহসন জাতীয় রচনা, আমরা সবাই জানি। 12 দাগ প্রদত্ত বিবৃতির দুটির ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে দেখো প্রথমে হচ্ছে রঙ্গিনী নতুন মাদুর বিছিয়ে দিয়ে কপালীকে বিশ্রাম করতে বললেন, এটা সঠিক। এবং কপালী নতুন মাদুর ভুলে পুরনো মাদুর পেতে দিতে বললেন, আসলে এটা ভুলে কথাটা রয়েছে, অর্থাৎ কপালী নতুন মাদুর ভুলে পুরনো মাদুর পাততে বলেননি, উনি জেনে বুঝেই পুরনো মাদুর পাততে বলেছিলেন, তাই সঠিক উত্তর হবে ক ঠিক এবং খ হচ্ছে ভুল। তারপরে দেখো 13 দাগে রয়েছে সঠিক বিকল্পটি নির্বাচন করো এবং ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে দেখো মন্থরা কে ছিল, মন্থরা ছিল দাসী। পঙ্গুরাম কে ছিল, পঙ্গুরাম ছিল কে, দেখো ভৃত্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি রঙ্গিনী ছিল কে না কপালীর স্ত্রী, আর হচ্ছে কপালী কে ছিল না, এখানে আমরা দেখতে পাবো যে কৃপণ একজন বণিক ছিল, অর্থাৎ সঠিক উত্তর বি। 14 দাগ শ্রেষ্ঠিন কাকে বলেছিল, বৈদ্য যখন ঢোকে শ্রেষ্ঠিন বলে তাকে সম্বোধন করেছিল কপালী। 15 দাগে আছে দেখো নাট্যাংশ অনুসারে পুনর্বিন্যাস করো, সেক্ষেত্রে তোমরা পরপর সাজিয়ে নেবে, উত্তরটি হবে সি। তোমাদের তাড়াতাড়ির জন্যই এটি বলা হচ্ছে। পরীক্ষা সন্ধি বিচ্ছেদ করলে হবে পরি যোগ ইক্সা, সি দাগ পর রস্যি প্লাস দীর্ঘই ক্ষীয় আকার। 17 দাগে আছে বিদ্যা যোগ আলয়, এই বিদ্যালয় সন্ধিটির যে নিয়ম হয়েছে তা বলো, অর্থাৎ অক সবর্ণে দীর্ঘ, এই অক সবর্ণ অর্থাৎ সবর্ণ এখানে দীর্ঘ হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ দাগ। 18 দাগে দেব যোগ ইন্দ্র দেবেন্দ্র, অর্থাৎ সঠিক উত্তর এখানেও বি উত্তর হবে। 19 দাগে ষড যোগ আনন ষড়ানন, অর্থাৎ স ডয় শূন্যতে হলন, এটি হবে সঠিক উত্তর হবে বি। তারপরে দিগন্তহা দিক যোগ অন্তহা দয়সী ক হলন যোগ অন্তহা, সঠিক উত্তর হবে ডি দাগ। 21 তৎযোগ ছবি সমান হবে তৎছবি, ওই দ উঠে গিয়ে এখানে চ হয়েছে এবং পরের ছ যুক্ত হয়ে চয় ছয় হচ্ছে তৎছবিহি। 22 দাগে লতা শব্দের সপ্তমীর বহুবচনের রূপটি লতাসু, অর্থাৎ দন্তস্বয়সু, সঠিক উত্তরে সি। 23 অস্মাৎ শব্দের তৃতীয়ার একবচনের রূপটি হলো ময়া, আমরা জানি। 24 দাগের সঠিক উত্তর হচ্ছে বি, তোমরা মিলিয়ে দেখো, অর্থাৎ ফল শব্দের দ্বিতীয়ার বহুবচন ফলানি আছে
এবং ফল শব্দের চতুর্থীর একবচন আছে ফলায়, অর্থাৎ 4 নম্বরে আছে। যুষ্মাৎ শব্দের প্রথম আর একবচন আছে ত্বম। আর ডি, যুষ্মাৎ শব্দের দ্বিতীয়ার দ্বিবচন আছে যুবাম। তাহলে সঠিক উত্তর হবে এখানে বি দাগ। 25 দাগের উত্তরটি হবে করিষ্যসি, অর্থাৎ ক্রি ধাতুর লিট মধ্যম পুরুষ এর একবচনের রূপটি করিষ্যাসি। 26 দাগ, সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে সঠিক উত্তর হবে এ, ক সত্য এবং খ মিথ্যা। 27 দাগ, পুষ ধাতুর লট প্রথম পুরুষের দ্বিবচন, অর্থাৎ তিতসন্তি যদি আমরা ধরি তাহলে তস, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে পূজায়াতাহা, অর্থাৎ ডি দাগ উত্তর হবে। 28 দাগ, পরিযোগ হচ্ছে ত্যায্য সমান পরিত্যাজ্যিয়া, অর্থাৎ এ দাগে উত্তর হবে পরয়সী তয়জাফলা বর্গীয় জয়জাফলা পরিত্যাজ্য, সঠিক উত্তর এ। 29-এ উক্তুয়া বচ প্লাস তুয়াচ সমান উক্তুয়া। 30 দাগ, অর্থাৎ সঠিক উত্তর হবে 29 দাগের সি দাগ। 30 দাগের উত্তর হবে গম প্লাস ড্যাশ গতবাত, অর্থাৎ তবতু করলে আমরা জানি যে গতবাত, এখানে তবতু প্রত্যয় যুক্ত হয়ে গতবাত এই শব্দটি এই এখানে যুক্ত হয়েছে। এবার 31 দাগে চলে আসছি। দেখো, বেদের অপর নাম শ্রুতি তোমরা সকলেই জানো, কারণ শিষ্য পরম্পরায় শুনে এটি মনে রাখা হতো। দুটি কথাই এখানে কিন্তু সত্যি, তাই সঠিক উত্তর হবে সি দাগ। ক এবং খ দুটিই সত্যি। 32 দাগে আবারও আছে, দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এক্ষেত্রেও সঠিক উত্তর হবে এ দাগ, অর্থাৎ এ দেখো রয়েছে বৈদিক স্বর, অর্থাৎ উদাত্ত, উপরে একটি মাত্রা হবে, এখানে যদিও নেই, অর্থাৎ এর উত্তর 3। আর বি এর হবে এক দাগ গায়ত্রী, একটি হচ্ছে বৈদিক ছন্দ। আর সি দাগের উত্তর হবে 4, অর্থাৎ বেদের ভাষ্যকার ছিলেন সায়নাচার্য। আর ডি হবে হচ্ছে 2 ঐতেরেয়, ঋগ্বেদের ব্রাহ্মণ অংশ হচ্ছে ঐতেরেয়, সুতরাং এর সঠিক উত্তর এ। 33 সামবেদের পুরোহিত হলেন হোতা। 34 দাগে ঋগ্বেদের মণ্ডল সংখ্যা 10, অর্থাৎ সঠিক উত্তর বি। 35 দাগে রামায়ণের শ্লোক সংখ্যা অবশ্যই 24,000 তোমরা জানো, অর্থাৎ সঠিক উত্তর ডি। 36 দাগ রামচন্দ্রের পিতা দশরথ ছিলেন, সবচেয়ে সোজা প্রশ্ন, তোমরা সকলেই পেরেছো, অর্থাৎ সঠিক উত্তর সি। 37 দাগ রামায়ণ অবলম্বনে রচিত নাটকটি হলো, এখানে প্রতিমা নাটক। আমরা জানি ভাসের রচনা, সেখানে প্রতিমা এবং অভিষেক নামে দুটি নাটক রচনা করেছিলেন, তার একটি হলো প্রতিমা নাটক। 38 দাগ হিতোপদেশ কটি অধ্যায় আছে? 4টি অধ্যায় আছে। আর আমরা পাশাপাশি এটাও বলে রাখতে চাই পঞ্চতন্ত্রের 5টি আর হিতোপদেশের মাত্র 4টি অধ্যায় আছে। 39 দাগের সঠিক উত্তর হবে বি, অর্থাৎ দেখো গল্পগ্রন্থ হচ্ছে রচয়িতা এবং পঞ্চতন্ত্রের রচয়িতা আমরা জানি, সেক্ষেত্রে বিষ্ণু শর্মা, হিতোপদেশের নারায়ণ শর্মা, বৃহৎ কথা গ্রন্থের রচয়িতা গুণাঢ্য এবং কথা সাগরের রচয়িতা সোমদেব, সঠিক উত্তর তাই বি। আর 40 দাগ এত বড় আমি পড়লাম না, এখানে সঠিক উত্তর হবে বায়স। বায়স কথার অর্থ কিন্তু কাক। তাহলে তোমরা সকলে এই উত্তরটা মিলিয়ে দেখে নিতে পারবে যে কে কত নাম্বার পেয়েছো। অনেক ভালো থেকো।